নতুন ব্লগে সবাইকে স্বাগত। চলো আজকে মাঝদিয়া থেকে রানাঘাট অবধি ট্রেন জার্নিটা তোমাদেরকে দেখাই। মাঝদিয়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, পাশে দেখতে পাচ্ছ শুধু গাছ আর গাছ। তারপরে স্টেশন তারকনগর হল্ট, ঢুকছে স্টেশন। এই যে এটা তারকনগর হল্ট। মোটামুটি স্টেশনটা ফাঁকাই আছে, বিকেল তখন 5টা বাজে। ফিরছিলাম মাঝদিয়া থেকে। এই দেখো খুব একটা প্যাসেঞ্জার সেরকম ভিড় নেই, ট্রেনও মোটামুটি ফাঁকাই ছিল। আর বিকেলবেলার ওয়েদারটাও বৃষ্টি হওয়ার জন্য ঠান্ডাই ছিল। ট্রেন আবার তারকনগর হল্ট ছেড়ে তার পরের গন্তব্যের দিকে পৌঁছে যাচ্ছে। যে মালগুলো দেখছি মনে হয় তুলতে পারেনি গ্র্যান্ডারের মধ্যে এত, এগুলো হয়তো পরের ট্রেনে আবার আসবে। তারকনগর ছেড়ে ট্রেন আবার গতি বাড়িয়ে পরের স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। যে তারকনগর হল্ট পার করছি। জানলার ধারে একদম সিটটা পাওয়ার জন্য ভালোই ফুরফুরে বিকেলের হাওয়া আসছিল। আর চারিদিকে তো সবুজে সবুজ, বৃষ্টিও হয়েছিল কিছুক্ষণ আগে। দেখো ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে, মেঘ নেই আকাশে, রোদেরও দেখা নেই। এই যে ব্রিজটা পেরোচ্ছি এখানে পুরো ট্রেনটা কাঁপছে, ঝাঁকুনি। আর বৃষ্টির জন্য পুরো একদম জল পুরো ভরে আছে। পাশে যে বাড়িগুলো দেখছে পুরো একদম জল। এবার পরবর্তী স্টেশন ঢুকছে ময়ূরহাট হল্ট। এখানে সবই মনে হয় হল্ট স্টেশন। এই যে ময়ূরহাট হল্ট ঢুকে গেল। স্টেশনেও সেরকম ভিড় নেই, মোটামুটি স্টেশনটা ফাঁকাই আছে। আগের থেকে এটা আরও মনে হচ্ছে ফাঁকা, সেরকম প্যাসেঞ্জার নেই। এদিকে ফাঁকাই ফাঁকাই স্টেশন। আর স্টেশনগুলো এখনও সেরকম পুরনো আদলেই রয়েছে, সেরকম রিনোভেশন কিছু হয়নি স্টেশনগুলো। ট্রেন থেমে আবার ছেড়ে দিল ময়ূরহাট থেকে। ময়ূরহাট থেকে ট্রেন ছাড়ছে। এই ট্রেন ছেড়ে আস্তে আস্তে আবার গতি বাড়িয়ে ট্রেন ছুটে চলেছে তার পরবর্তী গন্তব্য স্টেশন। এই যে ময়ূরহাট হল্ট, বেরোচ্ছি ময়ূরহাট হল্ট। এই পাশে রয়েছে ক্রসিংটা, রেলওয়ে ক্রসিং। সব গাড়ি দাঁড়িয়ে আছে পাশে, দেখেছো শুধু গাছ আর গাছ। আমাদেরকে লক্ষ্য করো, ট্রেন যাচ্ছে কীভাবে বসে আছে একদম পাশেই। বাপরে বাপ, অনেক ছোটো ছোটো ঘর বাড়ি এখানে স্টেশনের পাশে তোমরা দেখতে পাবে। এই দেখো পাশে ছোটো ছোটো ঘর বাড়ি, আর তার পাশেই দেখো বসে আছে। ট্রেন যাচ্ছে কিন্তু পাশেই সবাই খেলা করছে, বসে আছে। তাই এদের অভ্যাস হয়ে গেছে, সেই জন্য আপনার ভয় লাগছে না এদের। এই ঢুকে গেছি বগুলা স্টেশন। হ্যাঁ, এই বগুলা স্টেশনটা অনেকগুলো প্যাসেঞ্জার, অনেক ভিড় আছে স্টেশনে তুলনামূলকভাবে। আর এখানে সব ভেন্ডারে মালপত্র তুলবে বলে সব দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পেলে। বগুলা স্টেশনটায় অনেকটাই ভিড়। বগুলার এখানে মার্কেট টার্কেটটা অনেক ভালো, এরকম অনেক ভিড়। আবার ট্রেন ছেড়ে বগুলা থেকে বেরোচ্ছে। ট্রেন ছেড়ে দিল কিছুক্ষণ, 5 সেকেন্ড 4-5 সেকেন্ড দাঁড়ানোর পর ট্রেন ছেড়ে দিয়েছে আবার, বা 10 সেকেন্ড মতো দাঁড়িয়েছিল হাঁটলি। এই দেখো বগুলা ছেড়ে ট্রেনটা বেরোচ্ছে। বগুলা স্টেশনটা অনেক জমজমাটি স্টেশন। এগুলো বাঁ সাইডে পড়বে, অনেক ঘর বাড়ি দেখতে পাচ্ছ, গাছগাছরা, শুধু গাছপালায় ভর্তি চারিদিক। বাঁ দিকে মাঝখান দিয়ে ট্রেন ছুটে চলেছে গেদে থেকে রানাঘাটের উদ্দেশ্যে। এই বাঁ সাইডটা একবার লক্ষ্য করো, কি সুন্দর সারি সারি দিয়ে নারকেল গাছ, খুব সুন্দর লাগছিল এটা দেখছে বিকেলবেলায়। তার পাশে একটা পুকুর রয়েছে, ওই বাঁ সাইডে নারকেল গাছগুলো রয়েছে দাঁড়িয়ে। এবার ঢুকছে পরবর্তী স্টেশন, যত সময় ভায়না হল্ট। ভায়না হল্টে স্টেশন ঢুকছে, ভায়না হল্ট স্টেশন। দেখা যাক এখানে ভিড়টা কেমন থাকে। প্যাসেঞ্জার ঢুকে গেল ভায়না হল্ট স্টেশন। তো বললাম না, সবই মনে হচ্ছে এখানে বেশিরভাগই হল্ট স্টেশন। এখানেও রয়েছে প্যাসেঞ্জার, রয়েছে মোটামুটি, মোটের ওপর অল্প অল্প প্যাসেঞ্জার আছে। আর এখানে ফ্লাইওভারটা কাজ চলছে, মনে হচ্ছে ফ্লাইওভারটা ভাঙা। যে ভায়না হল্টে ট্রেন থামলো, আবারও কিছু সেকেন্ড পরেই ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। মোস্ট সব এখানে হল্ট স্টেশনটাই আমি বেশি দেখতে পাচ্ছি।
আর স্টেশনে সেরকম ভিড় নেই বিকেলবেলার টাইমটায়, জানি না অন্য সময় কি থাকে। তো বিকেলবেলার টাইমে এই ট্রেনটাতে গেদে থেকে যেটা রানাঘাট আসছে সেই ট্রেনটা সেরকম ভিড় নেই, মোটামুটি সব ফাঁকা স্টেশন। আর দেখো চারপাশে কি সুন্দর সবুজ। আবার ঢুকে গেল পরবর্তী স্টেশন শান্তিনগর হল্ট। এই ভায়না আর শান্তিনগরের মধ্যে খুব একটা বেশি দূর ডিস্টেন্স না, এখানে তো প্যাসেঞ্জার নেই বললেই চলে। বা গাছপালা সব তো স্টেশনের মধ্যে চলে এসেছে, তো সেই বেগুনকোদর স্টেশনের মতো লাগছে দেখে। বাবা পুরো গাছপালা যেন বন জঙ্গল স্টেশনের মধ্যে চলে এসেছে, খুবই ফাঁকা স্টেশনটা। এই বিকেলবেলা সূর্যের আলো থাকতে যেন গা ছমছমে ভাব স্টেশনটার মধ্যে। তাহলে ভাবো রাতের বেলায় এই স্টেশনটাতে এলে কেমন অনুভূতি হবে, সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। দেখো পুরো ফাঁকা স্টেশন, একদম যেন গা ছমছমে একটা অনুভূতি। এই শান্তিনগর স্টেশন ছেড়ে যেন আবারও যাত্রা শুরু করলো পরবর্তী গন্তব্য স্টেশনের উদ্দেশ্যে। সত্যি কথা বলতে কি, এর দুই সাইডে যে গাছগাছড়াগুলো আছে একদম চমৎকার, একদম পরিবেশটাকে করে রেখেছে। কথা বলতে বলতেই ঢুকে গেল বহিরগাছি হল্ট। এটাও হচ্ছে হল্ট স্টেশন। এখানে অল্প বিস্তর রয়েছে প্যাসেঞ্জার, খুব একটা সেরকম ভিড় হবে না বলেই মনে হচ্ছে। বহিরগাছিতে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আবারও ছেড়ে দিল ট্রেন তার পরবর্তী গন্তব্যের দিকে। এই যে ট্রেন আবার তার গতি বাড়িয়ে বহিরগাছি থেকে যাত্রা শুরু করলো। এই যে পেরোচ্ছি, বাঁদিকে দেখো সাইনবোর্ড বহিরগাছি হল্ট। বাঁদিকে প্রত্যেকটা স্টেশনারই বাঁদিকে অনেক ঘর বাড়ি, ছোটো ছোটো ঘর বাড়ি তোমরা এখানে দেখতে পাবে। এবার ঢুকছে স্টেশন আরনঘাটা। আরনঘাটাতেও অনেক ভিড় হয়, তুলনামূলকভাবে একটু ভিড়টা বেশি আছে আরনঘাটাতে। দেখো আরনঘাটা ট্রেন পৌঁছে গেল। কিছু সময় থামার পর আবারও ট্রেন আরনঘাটা স্টেশন থেকে ছেড়ে পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে রওনা হলো। এখানে একটু প্যাসেঞ্জার নেমেছে অনেকই, এখানে একটু কিছু ভিড় ছিল ভালোই। এই বাঁ দিকে রয়েছে লেভেল ক্রসিংটা। এবার আসবে পাঁচবেড়িয়া হল্ট স্টেশন। এই যে ঢুকে গেল পাঁচবেড়িয়া হল্ট। সাইনবোর্ডটা ভালো করে লক্ষ্য করবে, এটা হচ্ছে হল্ট স্টেশনের মধ্যেই একটা। এখানে যা স্টেশন দেখলাম তার মধ্যে বেশিরভাগই হচ্ছে হল্ট স্টেশন। পাঁচবেড়িয়াও মোটামুটি ফাঁকাই আছে স্টেশনটা। আর একটা স্টেশন পরেই মোস্ট প্রবলি রানাঘাট আমরা পৌঁছে যাব। এই পাঁচবেড়িয়া স্টেশন থামবে। কিছু সেকেন্ড থামার পরে পাঁচবেড়িয়া স্টেশন থেকে ট্রেন আবারও নিজের গতি সম্পন্ন করে এগিয়ে চলেছে তার পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে। দেখো বাঁ সাইডটা লক্ষ্য করো, সেরকম বেশি প্যাসেঞ্জার এখানেও নামেনি। এটাও ফাঁকা স্টেশন, হল স্টেশনের মধ্যেই একটা। আর বেশিরভাগ তোমরা দেখতেই পাচ্ছ এখানে হল স্টেশনই। আর বাঁ দিকে রয়েছে লেভেল ক্রসিংটা। আবারও পাবো একটা হল স্টেশন। এবার আসছে বঙ্কিমনগর হল্ট। এই যে বঙ্কিমনগর হল্ট ঢুকে গেল। দেখা যাক এই স্টেশনে কেমন ভিড় থাকে বা কেমন প্যাসেঞ্জার থাকে। মোটামুটি রয়েছে, খুব একটা খারাপ না। আর এর পরের স্টেশনই হচ্ছে রানাঘাট। বঙ্কিমনগর হল্ট স্টেশনে ঢুকে গেল। তাহলে মোটামুটি দেখো যা স্টেশন পেলাম বেশিরভাগই সব কিন্তু হল্ট স্টেশন। এর আগেরটাও পেলাম পাঁচবেড়িয়া হল্ট।
এই যে ট্রেন থামলো বঙ্কিমনগর হল্টে, এই প্যাসেঞ্জার সব উঠছে। প্যাসেঞ্জার উঠে যাওয়ার পর কিছু সেকেন্ড পরে আবারও ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে তার গন্তব্যের অন্তিম স্টেশন রানাঘাটের উদ্দেশ্যে। আমরা এখন রয়েছি রানাঘাট জংশন ঢোকার কিছুটা আগে। এবার লাইন লেভেল ক্রসিংগুলো আসবে, লাইন ক্রসিংগুলো পার করে রানাঘাট ঢুকবে। কিছুটা সময় লাগে রানাঘাট ঢুকতে, কেন ক্রসিংটা থাকে। এই ঢুকে গেছি মোটামুটি রানাঘাট। এই যে রানাঘাট ঢোকার প্রথম রেলগেটটা এবার বাঁ দিকে পড়বে। এই যে রেলগেট পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এবার ট্রেন আস্তে আস্তে গতি কমাচ্ছে, এবার ঢুকছি আমরা রানাঘাটের দিকে। এই যে বাঁ দিকে লক্ষ্য করো, রানাঘাট সিনেমা হলটা দেখতে পাবে। তার মানে ঢুকে গেছি আমরা রানাঘাট। আর কিছুক্ষণের মধ্যেই স্টেশন ঢুকে যাবে ট্রেনটা। দেখি কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা ঢুকছে। মোস্ট প্রবাবলি এটা 3 বা 4 এই প্ল্যাটফর্মই দেবে। এই যে একদম ঢুকে গেছি রানাঘাট স্টেশন। চলো এবার জার্নিটা কমপ্লিট হবে। রানাঘাট স্টেশন আবার পরও কিন্তু আমার জার্নি এখন শেষ হবে না, এরপরে আবার আমাকে ট্রেন ধরতে হবে, শিয়ালদাগামী ট্রেন। এই যে নেমে গেলাম রানাঘাট স্টেশনে। প্রচুর প্যাসেঞ্জার নামলো এখানে, যা ছিল সব এখানেই।